আফগানিস্তানের সবচেয়ে বড় রাজা জাহানের হলঘরটি ছিল একেবারে শান্ত এবং ঠান্ডা মার্বেলের প্রতিচ্ছবিতে ভর্তি স্থান। এর কেন্দ্রে ছিল দুজন মানুষ দাঁড়িয়ে। একজন ছিল রাজা ফারহাদ, যিনি সমৃদ্ধ সিল্কের পোশাক এবং সোনার মুকুট পরে দাঁড়িয়েছিলেন, আর তার মুখের ওপর ছিল রাজকীয় ক্রোধের মুখোশ। অন্যদিকে ছিল জামির নামে একজন ভিখারি। তার শরীর ছিল দুর্বল, তার পোশাক ছিল ছেঁড়া, কিন্তু তার চোখে একটা শান্ত আর অটুট আলো ছিল। মহান চৈত্যধারী রাজা ফারহাদের আওয়াজ নীরবতাকে ভেদ করে গর্জন করল, আমি আপনার সামনে এই হতভাগ্যকে নিয়ে এসেছি। সে আমার মূল্যবান সাদা ঘোড়া চেতককে চুরি করেছে। এই অপরাধের জন্য আমি তার কঠোর শাস্তি চাই। সর্বোচ্চ রাজা জাহান, তার বরফের মতো সাদা দাড়ি আর এই দুনিয়াতে যুগের পর যুগ কাটিয়ে আসা চোখ নিয়ে জামির দিকে তাকালো। কিন্তু ভিখারির দিকে তাকাতেই তার নিঃশ্বাস আটকে গেল। ছেলেটির চোখে পাহাড়ি দিঘির মতো নীল রঙের একটি আকস্মিক আর গভীর ছায়ার মতো অংশ ছিল। অনেক পুরনো একটি স্মৃতি তার হৃদয়ের গভীর থেকে জেগে উঠল। তিনি তা দূরে সরিয়ে বললেন, এতে তোমার কি বলার আছে ছেলে? নরম গলায় তিনি জিজ্ঞেস করলেন। জামির ভয় খেল না আর বলল, মহারাজ, আমি চুরি করিনি। আমি তো শুধু তাকে মুক্ত করে দিয়েছিলাম। আমি তাকে একটা ছোট্ট দড়িতে বাঁধা অবস্থায় দেখতে পেয়েছিলাম। তার জড়িতে জট পাকানো ছিল, তার পাঁজরগুলোও দেখা যাচ্ছিল, যেন সে বহুদিন ধরে খায়নি। সে কষ্ট পাচ্ছিল আর পিয়াসের চোটে দুর্বল হয়ে গিয়েছিল। আমি তার চোখে সেই হতাশা দেখতে পেলাম যা আমি আমার সারা জীবন ধরে দেখছি। তাই আমি তার গিঁটটাকে খুলে দিয়েছিলাম আর তাকে নদীর ধারে ছেড়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি যেন তার ওপর দয়া করছি। দয়া? ফারহাদ থুতু ফেলে বলল, তুমি এমন একটি জন্তুকে ছেড়ে দিয়েছ যে আমার দামি জাফরানের ফসল খেয়ে নিয়েছে, আর সেই জন্যই আমি তাকে শাস্তি দিয়েছিলাম। তোমার দয়া আমার অনেক ক্ষতি করেছে। জাহান সব শুনল, কিন্তু তার মন তার ঘোড়ার ওপর ছিল না। এটি ছিল জামিরের সেই নীল চোখগুলির ওপর। সে নিজের চোখ বন্ধ করে কিছুক্ষণ ধরে কিছু মনে করার চেষ্টা করল। আর এর সপ্তাহখানেক আগে রাজা ফারহাদ তার রাজ্য ভ্রমণের জন্য বের হন। ঠিক তখনই নর্মদা থেকে একজন দুর্বল মানুষ বেরিয়ে এলো। সেটা ছিল জামির। তার মুখের ওপর পেটের খিদের চেয়ে মনের আতঙ্ক বেশি দেখা যাচ্ছিল। মহারাজ! জামির চিৎকার করে গাড়ির পথের সামনে পড়ে গেল আর বলল, দয়া করুন, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। খাবারের জন্য নয়, ওষুধের জন্য। আমার মা, যিনি আমাকে বড় করেছেন, তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আর ডাক্তার বলেছেন শুধু আপনার প্রাসাদের সেই রাজকীয় জাফরানি তার জ্বরকে ঠিক করতে পারবে। দয়া করুন মহারাজ, আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকব। শুধু তাকে বাঁচিয়ে নিন। আমাকে মাত্র এক চিমটি জাফরান দিন। ফারহাদ নিচের দিকে তাকালো। তার মুখ ঘৃণায় ভরে গেল। ভিখারিদের অসুস্থতা আর চিন্তা আমার বিষয় নয়। রাজকীয় জাফরান তোমার ও তোমার মায়ের জীবনের চেয়েও মূল্যবান। ফারহাদ বলল, এখন চাকা তোমায় পিছিয়ে ফেলার আগে আমার পথ থেকে সরে যাও। তিনি একজন প্রহরীকে ইশারা করলেন। সে জামিরকে রাস্তার ধারে ড্রেনে ফেলে দিল। দেখতে থাকা লোকেরা হইচই থামে গেল, আর রাজার এই নির্দয়ী কাজটাকে দেখে তারা গুনগুন শুরু করলো। ফারহাদের গাড়ি চলে গেল, জামিরকে সেই হতাশার সাথে ধুলোর মধ্যে ফেলে রেখে। সেই রাতে তার মাও মারা গেল। পরে যখন ফারহাদ জানতে পারল যে তার মূল্যবান ঘোড়াটি সেই একই ভিখারি ছেড়ে দিয়েছে, তখন তার রাগ আরও তীব্র হয়ে উঠল। সে তার রক্ষীদের নির্দেশ দেয় যে জামিরকে জনগণের সামনে টেনে নিয়ে গিয়ে চাবুক মারতে। কিন্তু রক্ষীরা যখন তাকে ধরে ফেলল, ফারহাদ তার লোকেদের মুখের দিকে তাকালো। সে দেখতে পেল তারা এই কাজকে দেখে খুশি ছিল না। তারা এতিম ভিখারির জন্য দয়া করছিল এবং রাজার নির্দয়া দেখে মুখ ঘোরাচ্ছিল। জনসাধারণের সামনে হওয়া এই লজ্জা তার মনে ভয়ের সৃষ্টি করল। একজন ভিখারিকে তার মায়ের জন্য ওষুধ দিতে অস্বীকার করার পর তাকে এত ছোট কারণের জন্য শাস্তি দেওয়া হলে জনগণ বিদ্রোহ সূত্রপাত করতে পারে। তাই সে একটি নতুন পরিকল্পনা তৈরি করল। সে ভিখারিকে দেশের সর্বোচ্চ রাজার কাছে নিয়ে যাবে। সে এটিকে উচ্চ ন্যায় বিচারের বিষয় হিসেবে উপস্থাপন করবে এবং ভিখারিকে দ্রুত আর কঠোর পরিশ্রম দেওয়া হবে। জাহানের স্মৃতি তাকে কয়েক দশক পিছিয়ে নিয়ে গেল। মহাযুদ্ধের আগের শান্তির সময়, যখন সে তার প্রিয় বন্ধু রাজা শেরজাদের সাথে তার সমৃদ্ধ রাজ্য দেখার জন্য গিয়েছিল। গর্বে উদ্যাসিত শেরজাদ তাকে রাজকীয় নার্সারির ঘরে নিয়ে গেল। দেখো জাহান, শেরজাদ ফিস ফিস করে বলল, খাঁচার দিকে ইশারা করে, আমার ছেলে, আমার জামির। জাহান ভেতরে উকি দিয়ে দেখল শিশুটি এখনো জেগেছিল, মৃদু মৃদু গর্জন করছিল। তার চোখগুলো ছিল ঠিক একটি নীলকান্ত মণির মতো গভীর নীল, যে জাহানকে অনেকক্ষণ ধরে সেগুলোকে তাকিয়ে রাখতে বাধ্য করল। ওই চোখগুলোর দিকে তাকাও, জাহান হেসে বলল।
ঠিক যেন নীলকান্ত মণির মতো। আমি এমন চোখ আগে কখনো দেখিনি। আমি তাদের চিরকাল মনে রাখবো আমার ভাই, জাহান বলল। তারপর শুরু হলো সেই বিধ্বংসী যুদ্ধ, যেখানে মারাত্মকভাবে আহত শেরজাদ জাহানের হাত ধরেছিল। আমার বন্ধু, আমার ছেলে জামির, ফারহাদ তাকে রক্ষা করার কথা দিয়েছে। আমাকে শপথ দাও তুমি দেখবে যাতে তার কোনো ক্ষতি না হয়। জাহান তাকে শপথ করল। কিন্তু যুদ্ধ শেষ হলে ফারহাদ একা ফিরে এলো, দুঃখের খবর মুখে নিয়ে। একটা দুঃখের ঘটনা ঘটেছে, সে বলল। দস্যুরা আমাদের কাফেলায় আক্রমণ করেছিল আর রাজপুত্রকে তারা মেরে ফেলেছে। জাহানের হৃদয় ভেঙে গেল, কিন্তু কোনো দেহ এবং কোনো প্রমাণ ছাড়া সে কেবল তার বন্ধু এবং সেই নীল চোখের শিশুকে হারানোর জন্য শুধু শোকই করতে পারত, যাকে সে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন বর্তমানের দিকে চোখ খুলে জাহানের কয়েক দশকের পুরনো সেই স্মৃতি আজকের দিনের সাথে মিলে গেল এবং বাস্তবতার সাথে সংঘর্ষে লিপ্ত হলো। সেই দিনের ঘটনায় দস্যু ছিল ফারহাদ নিজেই। হারানো সেই রাজপুত্র ছিল এই ভিখারি, যে এখন জাহানের সামনে দাঁড়িয়েছিল। তার নীলকান্ত চোখ এখন কষ্টের ছায়ায় ঢাকা পড়েছিল, কিন্তু নিঃসন্দেহে এগুলো ছিল সেই ঠিক একই চোখ। জাহান যখন কথা বলতে লাগলো, তার আওয়াজ ছিল শান্ত, কিন্তু তাতে ওজন ছিল পাহাড়ের মতো। রাজা ফারহাদ, সে শুরু করলো, তুমি ঘোড়ার কথা বলছো যে সে কিছু মূল্যবান জিনিস খেয়ে নিয়েছিল। ঠিক আছে, কিন্তু এটা আমাকে এটা ভাবতে বাধ্য করছে যে তোমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা। ফারহাদ রাজার কথাটা ঠিক বুঝতে পারল না আর বলল, অবশ্যই জাফরান, এটা ছিল অনেক বেশি মূল্যবান, একটা গোটা রাজ্যের চেয়েও বেশি। জাহান টিপে টিপে চোখ বুজে ফারহাদের দিকে তাকিয়ে বলল, মুকুটের চেয়েও বেশি মূল্যবান। ফারহাদ অস্থিরতার সাথে পিছু সরে গেল। সে অনুভব করলে এটা একটা ফাঁদ। মহারাজ ঠাট্টা করছেন। রাজ্য গড়ে ওঠে সম্পদের ওপর ভর দিয়ে, আর জাফরান ছিল সেই সম্পদেরই একটি অংশ। আমি ঠাট্টা করি না, জাহান বলল। তার আওয়াজ এখনো মারাত্মকভাবে ভয় দেখাচ্ছিল। আমি সিরজামিনের রাজ্যের কথা বলছি, আমি রাজা শেরজাদের মুকুটের কথা বলছি। তারপর সে জামিনের দিকে তাকিয়ে বলল, এবং আমি তার উত্তরাধিকারী কথা বলছি, নীলকান্ত মণির চোখে সেই ছেলেটির কথা বলছি। ফারহাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে জোর করে হেসে বলল, এটা পাগলামি। সিরজামিনের রাজপুত্র কয়েক দশক আগেই কাফেলার হাতে মারা গিয়েছিল, দস্যুদের হাতে, মনে নেই? এই এই ভিখারি নিজের চামড়া বাঁচানোর জন্য চোরের তৈরি এই গল্প আপনাকে শুনিয়েছে। সে কাঁপতে কাঁপতে জামিনের দিকে আঙুল তুলে বলল, একে একে একবার দেখো, নোংরাই ভর্তি। রাজাদের রক্ত কি নর্মদাই বয়ে যায়? জাহান তাকে থামিয়ে বলল, তার কাছে তার বাবার চোখ আছে। জাহান বলল, তার আওয়াজ আরও শক্ত হয়ে গেল। আমি তার খাঁচায় এই চোখগুলোকে দেখেছিলাম, ঠিক এই চোখগুলোই তার বাবা আমাকে শপথ দিয়েছিল রক্ষা করার। ভুল বোঝাবুঝি হয়েছে, ফারহাদ চিল্লে বলল। আপনার কোনো ভুল ধারণা হয়েছে মহারাজ। তার কণ্ঠে হতাশা স্পষ্ট দেখা যাচ্ছিল। দুনিয়াতে তো অনেক নীল চোখের মানুষই আছে। তুমি কি এই যে অভিযোগের ভিত্তিতে আমাকে ভুল বলবে? এই অভিযোগের উপর ভিত্তি করে, তোমার দেখা কোনো নীল চোখের শিশুর উপর ভিত্তি করে? তুমি বুড়ো হয়ে গেছো জাহান, তোমার মন তোমাকে ভুল বোঝাচ্ছে। সে এখন প্রকাশ্যে সর্বোচ্চ রাজাকে অপমান করছিল। তার ভয় তাকে বেপরোয়া করে তুলেছিল। চোখ হয়তো ভুলতে পারে, জাহান গর্জন করে বলল, কিন্তু মন কখনোই ভোলে না। আর মনে হচ্ছে তোমার নিজের মনই তার শপথ ভুলে গিয়েছে। সে তার রক্ষীদের দিকে তাকিয়ে বলল, সিরজামিনের কাছে সৈন্য পাঠাও। বিদ্যাদাসী অনাহিতাকে খুঁজে বের করো। সে রানী দিলশাদের সেবা করত, আর রাজপুত্রের যদি কোনো জন্মচিহ্ন থাকে তাহলে সে নিশ্চয়ই জানবে। এটা একটা অন্ধকারে মারা ঢিলা ছিল, কেননা অনাহিত অনেক বছর আগেই মারা গিয়েছিল, কিন্তু তা একেবারে ঠিক জায়গাতেই লেগেছিল। ফারহাদের মুখ থেকে রং একেবারে মুছে গেল। অনাহিতা নামটি ছিল অতীতে সেই ভূত যাকে সে বহুদিন আগে কবর দিয়ে দিয়েছিল। সে ভেবেছিল সমস্ত সাক্ষী মুছে গিয়েছে। শেষমেশ অন্য কোনো পথ না পেয়ে সে সর্বোচ্চ রাজার ওপরই দোষ চাপানোর চেষ্টা করলো। এটা এটা তোমার চক্রান্ত। তুমি সবসময় আমার জমিগুলি পানি লোভ করতে জাহান। তুমি এই ভিখারিকে আমাকে ধ্বংস করার জন্য জোগাড় করেছ। কিন্তু যখন সে অভিযোগগুলিকে নিয়ে চিৎকার করছিল, তখন তার চোখ জাহানের অটল আর ধার্মিক চোখের দিকে গেল, আর জামিরের শান্ত আর দুঃখে ভরা চোখের মাঝখানে ভেসে গেল। সে ভিখারির চোখে কোনো চালাকি দেখতে পেল না, কেবল একটি উজ্জ্বল আর দুঃখে ভরা জীবনকে দেখতে পেল। সে জাহানের দৃঢ় বিশ্বাসের মধ্যে সততাকে দেখতে পেল। কয়েক দশক ধরে সে যে দেয়াল তৈরি করেছিল একটু একটু করে, তা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল।
লড়াই করার ইচ্ছা তার মধ্যে থেকে চলে গেল। তার কাঁধ ঝুলে পড়ল, তার মুকুট যেন তার মাথায় আরো ভারী হয়ে গেল। তারপর সে শুধু শিকারই করল না, সে এমন এক সত্যের ভারে লুটিয়ে পড়ল যা নিয়ে সে আর কখনোই বাঁচতে পারত না। তার তার একটা চিহ্ন ছিল, ফারাদ ফিসফিসিয়ে বলল। একটা ছোট্ট চাঁদের চিহ্ন তার বাম কাঁধের ধারে। সে জামিরের দিকে তাকালো। সত্যিই তাকে সে প্রথমবারের মতো দেখল, একজন ভিখারি হিসেবে নয়, বরং সেই শিশু হিসাবে যাকে সে রক্ষা করার শপথ করেছিল। আমি নিজেকে বলেছিলাম দস্যুরা তাকে নিয়ে গেছে, আমি নিজেকে বলেছিলাম এটা রাজ্যের ভালোর জন্য, কিন্তু এটা ছিল সিংহাসনের জন্য। এটা সব সময় ছিল সিংহাসনের জন্য। সে হাঁটু গেড়ে বসে পড়ল, শুধু একজন রাজার সামনে নয়, বরং নিজের সম্মানের সামনেও। আজকে সে নিজের সামনে হেরে গিয়েছিল। সিংহাসনের লোভ একটা আগুন ছিল, এবং আমি নিজেকেই সে আগুনের মধ্যে ফেলে দিয়েছি। সে যখন এই সত্যিটা বুঝতে পারল, সে শুধু তার ভুলগুলোকে স্বীকারই করল না, তার জীবন, তার পস্তানিতে পরিণত হলো। সে বুঝতে পারল যে সে কেবল একটি রাজ্যকে চুরি করেনি, সে একটি শিশুকে এতিম করেছে, একজন মৃত্যুশয্যায় পড়ে থাকা বিধবাকে ওষুধ দিতে অস্বীকার করেছে, এবং সেই শয়তানেই পরিণত হয়েছে যার সাথে সে একবার লড়াই করার শপথ নিয়েছিল। তার ভেতর থেকে সেই নিষ্ঠুর রাজা চলে গেল, কেবল নিজের লোভের ছায়ে ভরা একটা ফাঁপা মানুষকে রেখে গেল। আল্লাহর বিচার এসেছে ফরহাদ, জাহান ঘোষণা করলেন। এটা বজ্রপাতের মতো আসেনি, বরং সেই ছেলেটির চোখের মাধ্যমে এসেছে যে ছেলেটির সাথে তুমি অন্যায় করেছিলে, সেই একই চোখ দিয়ে যা আমি এত বছর ধরে আমার স্মৃতির মধ্যে দেখে রেখেছিলাম। তোমার মুকুট, তোমার পদবি, তোমার স্বাধীনতা সব কেড়ে নেওয়া হবে। এখন থেকে তুমি তোমার বাকি জীবন কারাগারে কাটাবে, কেবল তোমার সঙ্গীদের সাথে করা বিশ্বাসঘাতকতার স্মৃতি নিয়ে। তারপর সে জামির দিকে ফিরে তার কাঁধে হাত রেখে বলল, আর তোমার জন্য রাজপুত্র জামির, তোমার বিশ্বাস অন্যায়ের আগুনে পরীক্ষিত হয়েছে, তবু তুমি কখনো তোমার হৃদয়কে শক্ত করতে দাও নাই। তুমি অন্যের জীবনের জন্য ভিক্ষা করেছ এবং একজন যন্ত্রণা পাওয়া প্রাণীর প্রতি দয়া দেখিয়েছ। এমন হৃদয়ের অধিকারী মানুষকেই রাজত্ব করার যোগ্য। তোমার বাবার রাজ্য আজ থেকে তোমাকে ফিরিয়ে দেওয়া হলো, আজ থেকে তুমিই হবে প্রকৃত রাজা। জামির তার হাতের দিকে তাকালো, যেগুলো সারা জীবন শুধু ভিক্ষা করেছিল। তারপর সে সেই জ্ঞানী ও দয়ালু মানুষের মুখের দিকে তাকালো, যার মুখ সে কখনোই ভোলেনি। তারপর জ্ঞানী রাজার বুকের মধ্যে দিয়ে একটি শান্তির হাওয়া বয়ে গেল, যখন সে খুঁজে পেল সেই হারিয়ে যাওয়া রাজপুত্রকে। গল্পের শিক্ষা হলো, যখন দুনিয়া তোমার সাথে অন্যায় করে, তখন আল্লাহর ওপর বিশ্বাসকে আরও শক্ত করো, কেননা আল্লাহর বিচার আসে, আর যখন তা আসে তখন তাকে কেউ আটকাতে পারে না। মানুষের নিষ্ঠুরতা থাকে মাত্র এক মুহূর্তের জন্য, কিন্তু তার বিচারে তাদের কষ্ট পেতে হবে সারাটা জীবন, আর জীবনের পরেও। কোনো শয়তানি কাজকে ভুলিয়ে দেওয়া হবে না, তার যতটা ছোটই বা হোক না কেন। না ভুলিয়ে দেওয়া হবে তোমার বিশ্বাসকে আল্লাহর ওপর।